প্রভাসদা চেন্নাই সুপার কিংসের বড় ফ্যান এবং এই কারণেই তার নীরবতা আমাকে ভাবিয়ে তোলে। হঠাৎ দিল্লি ক্যাপিটালসের আরও একটি উইকেটের পতনের পর দর্শকদের চিৎকারে সম্পূর্ণ স্টেডিয়াম যেন কেঁপে উঠল, সেই সাথে আমিও লাফিয়ে উঠলাম। কিছুক্ষণ পর আমি অনুভব করি আমার পাশের চেয়ারটি ফাঁকা। সেদিকে তাকাতেই দেখি প্রভাসদা নেই। সেই সময় ফোনের ভাইব্রেশন অনুভব করলাম। দেখি প্রভাসদা ফোন দিয়েছে। ফোনটি রিসিভ করে বুঝলাম ফোনের ওপারের কণ্ঠ প্রভাসদার নয়। তবে ফোন থেকে যা জানতে পারলাম তাতে আমি হতবাক হয়ে গেলাম। প্রভাসদা অ্যাক্সিডেন্ট করেছে। কিন্তু কিছু সময় আগেও প্রভাসদা আমার পাশেই ছিল। দর্শকদের চিৎকার আর প্রভাসদার অ্যাক্সিডেন্টের খবর আমি আর কিছুই ভাবতে পারছিলাম না। আমি দ্রুত স্টেডিয়াম ত্যাগ করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। হাসপাতালে পৌঁছে সমস্ত ঘটনা জেনে আমার মনে হয় আমার জীবনে সবচেয়ে বড় ধাক্কাটি খেলাম। আমার দাদা মারা গেছে। আমি ডাক্তারকে জানাই যে সে কিছু সময় আগেও আমার সাথে বসে স্টেডিয়ামে খেলা দেখছিল। তখন আমি ডাক্তারের কাছ থেকে যা শুনলাম তা শুনে আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম।